আমার বাচ্চাদের জন্য যখন আমি শপিং করি সবাই কমেন্ট সেকশন ভরে ফেলে যে আপনি ঠকে গেছেন, আপনি এত দাম বেশি বলেছেন কেন। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে এই যে দেখেন সায়ানজারের সাথে দুষ্টামি স্টার্ট করে দিলাম। তাদের সাথে দুষ্টামি করতে না আমার অদ্ভুত ভালো লাগে। আমার মনে হয় আমি সারাদিনের এনার্জি তাদের থেকেই নিয়ে নিই তাদের সাথে দুষ্টামি করে। সো এক একজনের এনার্জি লেভেল এক এক রকম থাকে। আমার এনার্জি লেভেল আমার বাচ্চারা। সো আমার এনার্জি লেভেল গুলোর সাথে যদি আমার ফাইটিং দুষ্টামি অ্যাক্টিভিটি না করি তাহলে আমার মনে হয় আমার শরীর অসুস্থ লাগে। এটা আমি জানি না কোন মায়ের কিরকম হয়, কিন্তু আমি তো মা হয়েছে, আমার এরকম লাগে। আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট সেকশনে জানায়েন। সো আমার যেহেতু রান্না আছে তো ভাবলাম বাচ্চারা খেলাধুলা করুক, আমি রান্নাতে চলে যাই। সো আমি রান্নাতে চলে আসলাম। এখানে অনেক কিছু আছে রান্না করার। আর সায়ানজারাকে বললাম যে তোমরা খেলা করো। তারা হলো দুইজন গাড়ি নিয়ে, যে দেখেন বৃষ্টি হচ্ছে, তারা বৃষ্টি দেখতেছে আর খেলা করতেছে। তাদের খেলা দেখতে আমার অদ্ভুত ভাল লাগে। এর মাঝখানে মারামারি হয়ে গেল। আমি সায়ানকে বললাম যে বোনের কাছে মাপ চাও। তারপর মাপ চাওয়ার পরে আমি নিয়ে আসছি তাকে রান্না করে। সে আমার সাথে একটু রান্না না করলে তার মনেই ভালো লাগে। সে এসে একটু নাড়াচাড়া দিবে, আবার কখন পর পর এসে আমাকে উকি করে দেখবে যে মাম্মা কি করছো, মাম্মা কি করছো। তার এই কেয়ারিং গুলো না আমার এত ভালো লাগে। আমার যারা অনেক শান্ত, কিন্তু যারা এসে কোনোদিন জিজ্ঞেস করবে না রান্না করে ঢুকে যে মাম্মা কি করছো, কিন্তু সায়ান জিজ্ঞেস করবে। যারা আবার এসব বিষয়ে সায়ানের উপর অনেক বিরক্ত হবে যে সায়া তুমি মাম্মাকে কেন ডিস্টার্ব করছো। যারার কথা হলো এটা যে মাম্মা কাজ করতে গেছে, মাম্মাকে কাজ করতে দাও। আর সায়ানের কথা হলো যে মাম্মাকে না দেখলে আমার ভাল লাগে না, এরকম টাইপের। তো যাই হোক, আমি টেবিলে খাবার দিয়ে দিলাম। সায়ান যারাকে ডাকলাম তারা একদমই আসে নাই। যারা চলে আসছে সায়ান তো আসেনি। সায়ানকে জোর করে এনেছি, যে দেখেন মন খারাপ করে বসে আছে। আমি কেন বলেছি যে যারা লক্ষ্মী মেয়ে ডাকলেই চলে আসে, তুমি লক্ষ্মী না। এটা বলাতে সে এত বেশি সেন্টু খেয়েছে। তারপরে তাকে আমি সরি বলছি, অনেক আদর করছি। করার পরে হলো যে তার মানে মন ভালো হয়েছে। তারপর আমি বলছি ঠিক আছে চলো তোমাকে ঘুরতে নিয়ে যাবো। এটা বলা মাত্রই যে টুকুটুকু রেডি হয়ে গেছে। জুতা অপোজিট জুতা পরেছে, ডান সাইডেরটা বাম সাইডে পরেছে, বাম সাইডেরটা ডান সাইডে। তারপর আমি ঠিক করে দিলাম, দিয়ে হলো এই যে তার সাথে বের হয়ে যাচ্ছিলাম। কিন্তু তার এই গাড়ি নিয়ে বের হইতে হবে। তার এই গাড়ির প্রতি যে কি ফ্যাসিনেশন। যাই হোক, নিচে নেমে গেলাম। নেমে হলো আমাদের গাড়িতে ওঠার চেষ্টা করলাম, কিন্তু ড্রাইভার সাহেব নাই। তারপরে হলো বললাম ড্রাইভার সাহেবকে নিয়ে আসে। সে দৌড়িয়ে যায় ড্রাইভার সাহেবকে ডাইকে নিয়ে আসছে। ও হলো আমার লাইফের সবচেয়ে অ্যামেজিং একটা পার্সন সায়ান, যাকে ছাড়া আমার দিন শুরু হয় না। সায়ান এবং যারা, এদেরকে ছাড়া ইদানিং আমার দিনই শুরু হয় না। এরা যখন স্কুলে যাবে আমি যে কি করবো আমি জানি না। যাই হোক, কথা বলতে বলতে মার্কেটে চলে আসলাম ওদের জন্য ডাইপার নিবো। সো সায়ান এখানে এসে কান্না করতেছে, আমি রিজনটা বুঝতেছিলাম না। পরে সে হলো আমাকে বুঝাইলো যে তার হিসু লাগছে, সো আমি যেন তাড়াতাড়ি তাকে ডাইপার পরাই, এই জন্য সে কান্না করতেছিল। কিন্তু আমার অনেক বিরক্ত লাগতেছিল। আসলে বাচ্চারা কথা না বললে না বুঝানোর চেষ্টা কর, কান্না করে তারা বুঝায় আর কি। তারপর আমি তাকে ডাইপার পরাই দিলাম। সে আরেকটা দোকানে যেয়ে দেখেন চকলেট কিনতেছে হ্যাপি ফেসে। তারপর আমার সাথে সে দেখেন টুকুটুকু করে ঘুরতেছে, সবকিছু দেখতেছে। তো এর মাঝখানে আমার একটা দোকানে গেলাম, যেই দোকান থেকে আমি প্রায় সময় জিনিস কিনি। ওনার ফ্রাই প্যানটা আমার খুবই পছন্দ হয়েছে। একটা ফ্রাই প্যান কিনেছি। যেই কথা বলতেছিলাম সেই কথা হলো এই জুতা ওনারা আমার থেকে 650 টাকা দাম চেয়েছে, আমি 500 টাকা দিয়ে কিনছি। সবাই কমেন্ট সেকশনে ভরে ফেলছে এটা 300 টাকার জুতা, আপনি কেন এত দাম দিয়ে কিনছেন। আরেকজন বলতেছে 250 টাকার জুতা। আল্লাহ রে আল্লাহ, আমি বুঝতেছি না, আমি ভুল করে ফেলছি। যাই হোক, সবাই অনেক জাজমেন্টাল হয়ে গিয়েছে আমার এই জুতা কিনা নিয়ে। সবকিছু মিলে আজকের দিনটা খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।